নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট বিভিন্ন পোস্টে মানে উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত পোস্টে অ্যাপ্লাই হচ্ছে সেখানে আপনারা কি করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 21/9/2024 থেকে। এই আবেদন প্রক্রিয়া চলবে 20/10/2024 রাত্রি 12টা পর্যন্ত। এই পরীক্ষার ফি পেমেন্ট সেটা কিন্তু আপনারা 21/10/2024 থেকে 22/10/2024 এই ডেটের মধ্যেও করতে পারবেন, যদিও আপনার ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাচ্ছে 20/10/2024 তারিখে। আন্ডার গ্র্যাজুয়েট সেকশনে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রেন্স ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল এখানে শূন্যপদ আছে 3445টি। জেনারেল ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এর মধ্যে সব থেকে বেশি সিট আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে 2022টি। পেমেন্টের ক্ষেত্রে এখানে একটু বলে দিই, আপনি যদি জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 500 টাকা, যার মধ্যে 400 টাকা আপনি পরীক্ষা দিলে মানে পরীক্ষা অ্যাটেন্ড করলে 400 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড হবে। আর যারা এসসি, এসটি, মাইনরিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ও ফিমেল ক্যান্ডিডেট এবং ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট তাদের পরীক্ষা ফি হিসেবে 250 টাকা পেমেন্ট করতে হবে, যদিও এই 250 টাকাটা আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করলে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর অ্যাপ্লাই বলে ওপরে একটি অপশন আছে, ঠিক তার নিচে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেকেন্ড অপশন ক্লিক করবেন, অন্যথায় নতুন ক্যান্ডিডেট হলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে কিছু নোটিফিকেশন চলে আসবে যেখানে বলা হয়েছে আপনি যদি আগের যে নোটিশগুলো বেরিয়েছিল সাব ইন্সপেক্টর আরপিএফ এর, সেখানে যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে আপনাকে আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই দেখাচ্ছি, এটা আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি। প্রথমে এখান থেকে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান চুজ করবেন, তারপর আপনার ফুল নেমটা পরপর দুটো ঘরে বসিয়ে দেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোনোদিন আপনার নাম কারেকশন করেছিলেন কিনা বা চেঞ্জ করেছিলেন কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা পরপর 2বার এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপর আপনার জেন্ডার একই রকমভাবে পরপর 2বার এবং আপনার বাবার নাম এবং মায়ের নাম টাইপ করতে হবে পরপর 2বার দুটি ঘরে। তারপর আপনার আধার ভ্যালিডেশন করতে হবে, আপনার আধার নাম্বারটা এখানে পুট করে ভেরিফাই ইউজিং আধার এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনার ইমেল আইডি ও ফোন নাম্বার এখানে পুট করবেন, এগুলো একবার করেই পুট করতে হবে। ইমেল আইডি পুট করার পর জেনারেট ইমেল ওটিপি করবেন, তাহলে আপনার ইমেলে 6 সংখ্যার একটা ওটিপি চলে আসবে, সেটা এখানে বসিয়ে দেবেন। একই রকমভাবে মোবাইল নাম্বার পুট করে জেনারেট মোবাইল ওটিপি করবেন, মোবাইলেও একটা ওটিপি চলে আসবে, তাহলে আপনার ফোন নাম্বার আর ইমেল দুটোই ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড সেট করে, পাসওয়ার্ড কী টাইপের হবে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। এখানে পাসওয়ার্ড সেট করে নিয়ে এই ক্যাপচাটা পুট করে দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনি যে ডিটেলগুলো এখানে ফিল করেছেন সেগুলো আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে আই হ্যাভ রিচেক এই অপশনটায় টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। তারপর আবার প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে সাইন ইন করতে হবে, সেই জন্য আপনার ফোন নাম্বার অথবা ইমেল আইডি আর পাসওয়ার্ড এখানে পুট করে ক্যাপচা পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করলেই আপনার সামনে এই টাইপের একটি অপশন চলে আসবে। এখানে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশন বলে যে সেকশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটি নোটিফিকেশন এখানে দেখতে পাবেন, যদিও একটি ছিল গ্র্যাজুয়েট এনটিপিসি, এটার ভিডিও আমি অলরেডি বানিয়েছি। এরপর আছে মানে যেটা নতুন পাবলিশ হয়েছে আজকের ডেটে অর্থাৎ 21/9/2024, সেটা হলো আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এনটিপিসি। অ্যাপ্লাই করার জন্য এখান থেকে প্রথমে আপনাকে জোন সিলেক্ট করতে হবে, এটা আমি আপাতত কলকাতা সিলেক্ট করছি। তারপর আই অ্যাম নট কারেন্টলি ডিবার্ড এই অপশনটায় টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে শো হবে আপনার কিছু ডাটা আপনার রেজিস্ট্রেশন পেজ থেকে অটোমেটিক ফ্যাচ হয়ে চলে এসছে, এটাকে কিছু করার দরকার নেই, এটাকে জাস্ট ক্লোজ করে দেবেন। পেজটিকে একটু উপরের দিকে তুললে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। আপনার রিলিজিয়ন এরপর এখান থেকে চুজ করতে হবে। আপনার মাদার টাং কী আছে সেটা এখান থেকে আপনি চুজ করবেন। তারপর আপনার পরীক্ষার জন্য আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে চান সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। আপনার গায়ে কোনো আইডেন্টিফিকেশন মার্কস আছে কিনা সেটা এখানে মেনশন করে দিতে হবে, যদি কিছু না থাকে তাহলে এনএ বা নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারেন। তারপর এখান থেকে আপনার কমিউনিটি সিলেক্ট করবেন, এটা সঠিকভাবে সিলেক্ট করবেন কারণ এর ওপরই নির্ভর করছে আপনাকে কত টাকা ফি পেমেন্ট করতে হবে। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখান থেকে চুজ করতে হবে। প্রথমে আপনার এখান থেকে স্টেট চুজ করে নেবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা পুরোটা এখানে লিখে দেবেন। তারপর আপনার ভিলেজ বা টাউনের নাম যদি কিছু থাকে সেটা এখানে দিয়ে দেবেন, টাইপ করে দেবেন। তারপর আপনার পিনকোডটা এখানে টাইপ করে দেবেন। যদি আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দিলে অটোমেটিক এই সমস্ত অ্যাড্রেস কিছু কপি হয়ে পাশের ঘরে চলে আসবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে কিছু প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে আপনি এক্স সার্ভিসম্যান কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটাও ইয়েস বা নয় উত্তর দেবেন। পরীক্ষা দেওয়ার জন্য আপনার কোনো স্ক্রাইব বা সহযোগীর দরকার আছে কিনা সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। আপনার কাছে ইবিসি সার্টিফিকেট নাম্বার আছে কিনা বা যদি থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। আপনি ইন্ডিয়ান রেলওয়ের কোনো এমপ্লয়ি কিনা সেটা ইয়েস বা নয় উত্তর দিতে হবে। যদি ইয়েস করেন তাহলে এখানে এনওসি আছে কিনা, কোন পোস্টে চাকরি করেন,
কোন ইউনিটে চাকরি করেন সেগুলো এখানে ডিটেল দিতে হবে। যদি এটা নো করেন তাহলে তো কিছু দেওয়ার দরকার নেই। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি বর্তমানে অন্য কোনো চাকরি করছেন কিনা, সেটাও এখানে ইয়েস বা নোয়ে উত্তর দিতে হবে। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলটা এখানে দিতে হবে, যেখানে আপনার পরীক্ষা ফিটা রিফান্ড আসবে। এটা কিন্তু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবার এটা অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, আমি পেমেন্ট করছি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্টেই কি রিফান্ড আসবে? না, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি পরীক্ষার ফি পেমেন্ট করার জন্য, ধরুন আপনি কোনো সাইবার ক্যাফেতে গেছেন, সেখানে যিনি সাইবার ক্যাফের মালিক আছেন তিনি তার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে দিলেন। এবার এখানে যার অ্যাকাউন্ট নাম্বার বসানো হবে তার অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ড আসবে। সাইবার ক্যাফের মালিকের অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনি যদি পেমেন্ট করেন, সেই অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড আসবে না। ঠিক আছে, তাই এই ব্যাংকের ডিটেলটা একটু ঠিকঠাকভাবে ফিল করার চেষ্টা করবেন। তারপর সেভ করে নেক্সট করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে কোয়ালিফিকেশন ডিটেল। সেই জন্য কোয়ালিফিকেশন প্রথমে এটা মাধ্যমিক সিলেক্ট করবেন, তারপর মাধ্যমিক কোন স্টেট থেকে পাস করেছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছেন, বোর্ডের নাম, কত তারিখে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল এবং রোল নাম্বার পুট করে এখানে আপনার মাধ্যমিকের সার্টিফিকেটটা 500 KB PDF ফরম্যাটে আপলোড করে দিয়ে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে 10+2 এর ডিটেল অ্যাড করতে হবে। 10+2 এর কোয়ালিফিকেশন দেওয়ার পর সেটা ডিসিপ্লিন দিতে হবে। তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সিলেক্ট করবেন এবং রেজাল্ট ডিক্লেয়ার কত তারিখে হয়েছিল সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার হিন্দি বা ইংলিশে টাইপিং প্রফিসিয়েন্সি আছে কিনা, এটা ইয়েস বা নয় উত্তর দিয়ে অ্যাড অপশনে ক্লিক করবে। এরপর আপনাকে আপলোড করতে হবে ফটোগ্রাফ, যেটা 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার অথবা 320 ইন্টু 240 পিক্সেলের মধ্যে হতে হবে। সাইজ হতে হবে জেপিইজি ফরম্যাটে 30 থেকে 70 KBর মধ্যে। সিগনেচার হতে হবে 50 থেকে 20 mm বা 140 ইন্টু 60 পিক্সেল 30 থেকে 70 KBর মধ্যে জেপিইজি ফরম্যাটে। এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, সেটা দেখে আপনারা কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে পারেন। মোটামুটি এই টাইপের ফটোগ্রাফ কিন্তু গ্রাহ্য। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর সেভ অপশনে ক্লিক করে নেক্সট করবেন। এরপর এখান থেকে আপনাকে প্রেফারেন্স সাজাতে হবে, আপনি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান। যেহেতু আমি কলকাতার জন্য অ্যাপ্লাই করেছি সেই জন্য এখানে সাউথ ইস্টার্ন ও ইস্টার্ন জোন দুটি অপশন শো হচ্ছে। এবার আপনারা যারা যেরকম প্রেফারেন্স সাজাতে চান সেগুলো এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। ধরা যাক আমরা 4 নম্বর প্রেফারেন্সটা আপনি 1 নম্বরে রাখতে চান, সেক্ষেত্রে 4 নম্বরটা প্রথমে অ্যাড অপশনে ক্লিক করলে 4 নম্বরটা ডান দিকের ঘরে চলে আসবে। তারপর আপনার 6 নম্বরটা পছন্দ সেটা রাখতে চাইলেন, তারপর হয়তো আপনার 1 নম্বরটা পছন্দ। এবার সাজানোর পর আপনার হয়তো মনে হলো আপনি 3 নম্বরটাকে 1 নম্বরে নিয়ে যেতে চান, তাহলে 3 নম্বরের উপর মাউসটা ক্লিক করে ধরে নিয়ে উপরের দিকে তুললেই কিন্তু এটা 1 নম্বরে চলে যাবে। এখানে সবকিছু প্রেফারেন্স দিয়ে দেওয়ার পর আই হ্যাভ এই পাশে যে চেকবক্সটা আছে এখানে টিকমার্ক দিয়ে এই অপশনটায় টিকমার্ক দিয়ে এখানে প্লেসটা বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটা ফিল করলেন সেটা আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, ফর্মের একদম নিচের দিকে এসে আই হ্যাভ রিচেক এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। তারপর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে আর কারেকশন করা যাবে না। আমি সাবমিট করছি, যদিও কারেকশন উইন্ডো পরবর্তীকালে দেবে। এরপর আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য পে উইথ রজার পে এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, কিউআর কোড বিভিন্ন অপশন ওপেন হয়ে যাবে। যেটা আপনার পছন্দ বা সুবিধা মনে হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু পেমেন্ট করে দিতে পারেন। 250 টাকার সঙ্গে এখানে কিন্তু অতিরিক্ত কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আর জেনারেল ক্যাটাগরি হলে 500 টাকা পেমেন্ট করতে হবে। পরীক্ষা অ্যাটেন্ড করলে বা সিবিটি অ্যাটেন্ড করলে আপনার অ্যাকাউন্টে 500 যারা পেমেন্ট করবেন তাদের 400 টাকা রিফান্ড আসবে এবং যারা 250 পেমেন্ট করবেন তাদের ক্ষেত্রে 250 টাকাই এখানে রিফান্ড চলে আসবে। ফর্ম একবার সাবমিট হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে যে অপশনটি আছে এটির উপর চলে আসবেন। এখানে আসার পর আপনারা যে যে ফর্মগুলি আগে ফিল করেছিলেন সেগুলো কিন্তু এখানে শো হবে। যেমন এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ফর্মটি এখানে শো হচ্ছে, আগে পেমেন্ট করা হয়েছিল এবং ফর্ম ফিল আপও করা হয়েছিল, এবং তার সঙ্গে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট যেটির নোটিফিকেশন আজকে বেরিয়েছে অর্থাৎ 6/2024 যে নোটিফিকেশন সেটির ফর্মটিও কিন্তু এখানে শো হচ্ছে। পেমেন্ট কনফার্ম এটাও শো হচ্ছে, এখানে আর পেমেন্ট করার অপশন নেই। যদি পেমেন্ট ফেলড হয় তাহলে ডবল পেমেন্ট কেউ করবেন না, কিছুদিন ওয়েট করবেন, হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত হবে, না হলে এই ফর্মে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। ফর্ম সাবমিট করার পর ফর্মটিকে দেখার জন্য বা প্রিন্ট আউট করার জন্য ভিউ অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু ফর্মটি দেখতে পাবেন। এই ফর্মটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে রাখতে হবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কি করে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে অ্যাপ্লাই করবেন একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।